বিভৎস চিৎকার। আজ ওরা ফিরবে না, আজ ওরা সকলে রাইফেল আদায় করবে আজ ন্যায্য অধিকার, পদঘাতে ভাঙি সিংহদার। কি হচ্ছে ঠাকুরপো, কি হচ্ছে বলো তো? নতুন নাটক পদধ্বনির পাঠ মুখস্থ করছি বৌদি। তোমার নতুন নাটকে গান নেই ঠাকুরপো? কি গান শুনবে? হ্যাঁ। তবে শোনো। হ্যালো মিস্টার ভগবান, তোমার হয়েছে কাজ, নষ্ট হয়েছে কাজ। হ্যালো মিস্টার ভগবান, তোমার হয়েছে কাজ, নষ্ট হয়েছে কাজ। মানুষ হয়ে গেছে জানো না, সদকার নেই কোনো কারবার। মানুষ হয়ে গেছে জানো না, সদকার নেই কোনো কারবার। ভগবানের নামে দোষ দিস না জানো। অভিযোগ্য তাদের বিরুদ্ধে যারা 50 কোটি ভারতবর্ষের মুখে গ্রাস কেড়ে নিয়ে ছিনিমিনি খেয়েছে। অভিযোগ্য তাদের বিরুদ্ধে যারা খাদ্যে ভেজাল মিশিয়ে মানুষের মুখে তুলে দিচ্ছে মুঠো মুঠো বিষ। অভিযোগ্য তাদের বিরুদ্ধে যাদের খেয়াল করছে মেটাতে অসুস্থ পিতা মাতা জীবন অভিশাপ নেমে আসছে এক বিকলাঙ্গ শিশু। তুমি আমার বিছানা থেকে উঠে এলে কেন বলো তো? তুমি ঘরে যাও দাদা, এখনই ডাক্তারবাবু আসবেন। মৃত্যু যাকে ডাক দিয়েছে তাকে নিয়ে তোরা কেন তোরা টানা হেঁচড়ে করিস বল না যে কেন? তুমি কিচ্ছু ভেবো না দাদা, আমি এখনই ওষুধ আনতে যাচ্ছি। কি বললি? ভাববো না। তুই তো ডাক্তার বলে চাকরি করে ক টাকা মানে পাস, টাকায় বাড়িতে আছে, একটি পয়সাও নেই। তাহলে শুধু কি হয়ে বল? কোভিডের ফান্ডের টাকা শেষ, 2 কাঠা জমি ছিল তাও গেছি। কি নষ্ট করতে চাস রে ভাই? তোমার জীবনের থেকে ভিটে বাড়িটা কি বড় দাদা। ভবিষ্যতে কি হবে সে ভাবনা পরে ভাববে ঠাকুরপো। এনা ঠাকুরপো, আমার এই হাতটা বিক্রি করে আগে তোমার দাদার ওষুধ দিয়ে এসে যাও, যাও ভাই, যাও, আর দেরি করো না। কাল থেকে তোমার দাদার পেটে 1 ফোঁটা ওষুধ পড়েনি। তুমি যাও ঠাকুরপো, তুমি যাও। আমার সত্যবাদকে জমে ফিরিয়ে আনে তপস্যা। বৌদি, যা বিলম্ব করিস না, ওষুধ নিয়ে আয়। দাদা দাদা, আমি নতুন করে বাঁচতে চাইলে আমি নতুন করে বাঁচতে চাই। তাহলে হলো যে এই বিংশ শতাব্দীর সাবিত্রী যে যমরাজের কাছে হেরে যাবে রে ভাই। দাদা আমি এখনই যাচ্ছি দাদা, আমি এখনই ওষুধ আনতে যাচ্ছি। ওই তো ডাক্তারবাবু এলেন মনে হচ্ছে। ঘরে যাও দাদা। আমি তাই চললাম। তুমি যাবার সময় কথা বলে যাই সকলেই। ডাক্তার যাই যেটাই বলুন না, বলবো না কেন? আমি বলবো মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। দাদা আশা কেন জন্য যতটুকু জানি কিছু
নিশিদিন খেলা করে বেদনা বায়ুচরে তুমি দেখো বৌদি, আমার দাদার জন্য কোনো ভাবনা নেই। ওরে নেই বললেই নেই। এই মাত্র কুলুঙ্গিতে রেখে গেলাম একটা পাতা রম্ভা। আরো পাড়া থেকে ঘুরে এসে দেখি আর দেখতেই পাচ্ছি না, তার খোসানি পর্যন্ত পাচ্ছি না। ইঁদুরে নিয়েছে হয়তো। হ্যাঁ, নেবে অনু নেবে। অশোক যে ইঁদুর ঘরে এনেছে, শুধু পাতা রম্ভা কেন, গোটা সংসারটাকে কুঁড়ে 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 খাবে। দেখতে পাচ্ছি না কি হচ্ছে? ওই অলক্ষী বউ ঘরে আসার পর অশোকের চাকরি গেল, রোগে পড়ল, রেশনের চাল কমে গেল, অমন সবল সতেজ কালো গাইটা খপাস করে পড়ল আর পড়ল। আমার ডাকে রে। লক্ষণের পা তবে কি আমার পক্ষে হচ্ছে না হতভাগা? খবরদার, একদম দিলে একদম বৌদিকে আমি উল্টা পাল্টা বলবে না। কি করবি? বলি মারবি বোধহয়। ওলো সর্বনাশী উৎকপালে হতচারী গন্ধর্বাবী সর্বনাশী, তুই আমাকে শেষকালে মায়ের হাতে মার খাওয়ালি না। ওগো, আমি কোথায় যাব গো? ওই সর্বনাশী হতচারী উৎকপালী বতর খাকি আমাকে মায়ের হাতে মারে খাওয়ালে গো। কি হলো ঠাকুর? বলি এত জোরে জোরে চিল্লাচ্ছ কেন? ভূতে পেয়েছে গো রাগা বৌদি, দিদিকে ভূতে পেয়েছে। গোলায় দড়ি দাও গো দিদি, গোলায় দড়ি দাও। তুই আমাকে এত বড় কথা বললি? কি করব বলো, এক মায়ের পেটের ভাই আমি, নয়তো তোমাকে কি বলা উচিত তা আমার হাড়ে হাড়ে জানা আছে, কিন্তু কিছু বলতে পারি না। কেন জানো? কেন? কারণ অপরদিকে থুতু ফেললে সেই থুতু নিজের গায়ে এসে পড়ে।